বিয়ের বয়স মাত্র 2 মাস। এটা আমার দ্বিতীয় বিয়ে। আমার হাজবেন্ডেরও দ্বিতীয় বিয়ে। ওনার বয়স এখন 37 আর আমার বয়স বর্তমানে 30। বিয়ের পর থেকে ওনার প্রত্যেকটা আচরণে আমি বিরক্ত। ওনার প্রথম স্ত্রী মারা গেছে আজ থেকে প্রায় 12 বছর আগে। যতটুকু শুনেছি ওনাদের সংসার ছিল 8 থেকে 9 মাসের মতো। এরপর উনি হঠাৎ করেই মারা যায়। সে অসুস্থ ছিল না, হঠাৎই নর্মাল ভাবেই মারা যায়, কোনো রোগ ব্যাধিও ছিল না। যখন বিয়ের সম্বন্ধ এসেছিল তখন উনি আমার কাছে বলেছিল যে ওনার কিছু সময় দরকার। তো আমি ভেবেছিলাম 12টা বছর চলে গেছে, তাহলে এখন আবার কিসের সময়। তখন আমি পরিবারের কথা শুনে কোনো কিছু না ভেবেই বিয়ে করি। বিয়ের পর থেকে আমি অতিরিক্ত পরিমাণে পাগল হয়ে যাইতেছি। ওনার প্রত্যেকটা শার্টের পকেটে, ডয়ারে, টেবিলে, প্রত্যেকটা জায়গায় ওনার পূর্বের স্ত্রীর ছবি। মানে ধরেন এখন যে কাপড়টা পরে উনি অফিসে যাবে, ওই অফিসের কাপড়ের পকেটের ভিতরে ওনার স্ত্রীর ছবি। ওনার বই পড়ার অভ্যাস আছে, বইয়ের ভিতরে ওনার ছবি। মোবাইলের গ্যালারিতে অসংখ্য ছবি থাকে, ওনার ওয়ালেটেও ওনার ছবি। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে এসব কেন রাখতেছেন, তো উনি বলে উনি তো আর নেই, এই কারণে রাখতেছি, অনেক ভালোবাসতাম তো তাই। আমি এটা আসলে কিছুতেই নর্মাল ভাবে নিতে পারতেছি না। ওনার আরেকটা বদ অভ্যাস হচ্ছে উনি প্রতিদিন অফিস শেষ করে ওনার পূর্বের স্ত্রীর কবর জিয়ারত করে তারপর বাসায় আসে। ওনার পূর্বের শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ি খুব সন্নিকটে, মানে ধরুন যাতায়াতের সময় তেমন একটা বেশি লাগে না। ওনার অফিস থেকে ওনার শ্বশুর বাড়ি একদম কাছে। উনি অফিস শেষে প্রতিদিন কবর জিয়ারত করে আসে, এমনকি শুক্রবারেও যায়। এই বিষয়টা এখন বিরক্তিকর হয়ে গেছে। ওনার পূর্বের স্ত্রী যে কাপড়গুলো ব্যবহার করত সেগুলো একটা কাপড় আমাকে ধরতে দেয় না, ব্যবহার করতে দেওয়া তো দূরে থাক। প্রত্যেকটা কাপড়ই তার আলাদাভাবে রাখা। তাছাড়া স্বর্ণ বলতে নাকের নাকফুল, একটা স্বর্ণের আংটি, কানের দুল আর একটা স্বর্ণের চেন আছে। প্রত্যেকটা জিনিসই উনি আলাদাভাবে রাখছে, একটা জিনিসও উনি আমাকে ধরতে দেয় না। শ্বশুর শাশুড়ি আমার মোটামুটি ভালো। শ্বশুর হচ্ছে হার্ট অ্যাটাকের রুগী, উনি বসলে আর উঠতে পারে না। কোনো কাজে ভুল করলেই বলে আমিনার মতো করতে পারো না। এই আমিনাই হচ্ছে ওনার পূর্বের স্ত্রী। আমি দিন দিন মানসিক রুগী হয়ে যাচ্ছি। বিয়ে হয়েছে 2 মাস, উনি আমাকে এই পর্যন্ত স্পর্শ করে নাই, আবার মাঝে মধ্যে কাঁদে, বিশেষ করে ঘুমের ভেতর। এসব ব্যাপার আমার কাছে সত্যি এখন অসহ্য লাগতেছে। ওনার বিয়ে দেওয়ার সময় ওনার শ্বশুর নিজে আসছিল আমাদের বাসায়। আমি নাকি কোনো জায়গা থেকে শুনেছি ওনার নাকি বিয়ে করার ইচ্ছা ছিল না, কিন্তু আমি এই কথাটা আসলে বিয়ের আগে কখনো শুনিনি, যেটা শুনেছি বিয়ের পরে। এখন আপনারাই বলেন আমি এখন কি করব। আর শাশুড়ি উঠতে বসতে কোনো জায়গায় ভুল হলেই বলে আমিনার মতো করতে পারো না। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কেন অন্যের মতো হতে যাব? আমি তো আমার মতো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি সে আগে বিয়ে করেছিল, তাকে অনেক ভালোবাসতো, তাকে ভুলতে পারছে না, কিন্তু সে তো এখন আর পৃথিবীতে নেই। তাকে সে ভালোবাসতেই পারে, সেটা তার একান্তই নিজের ব্যাপার। এখন আমাকে যখন বিয়ে করেছে, আমিও তো একজন রক্তে মাংসে গড়া মানুষ, আমারও তো ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে। ওই যে একটা কথা বলে না, সবার ভাগ দেওয়া গেলেও স্বামীর ভাগ দেওয়া যায় না। ডিভোর্স দেওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ এটা আমার দ্বিতীয় বিয়ে। প্লিজ আপনারা সবাই একটু সাহায্য করবেন সঠিক পরামর্শ দিয়ে। হাজবেন্ডও ভালো, কিন্তু ওনার এসব কাজকর্ম আমার একদমই পছন্দ না। গল্পটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আর এরকম গল্প আরো পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।